আজকে আমি চলে এসেছি খুলনার গোয়ালখালীতে, যেখানে 10 মহরম বা পবিত্র আশুরার দিনে অনুষ্ঠিত হয় বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী সালামি। প্রতি বছর হাজার হাজার মানুষ এই আয়োজন দেখতে এখানে ভিড় করে থাকেন। 10ই মহরম ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা শাহাদত বরণ করেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই দিনটি নানা ঐতিহ্যের মাধ্যমে স্মরণ করা হয়। খুলনার গোয়ালখালীতেও দীর্ঘদিন ধরে সালামির এই আয়োজন হয়ে আসছে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি খুলনার গোয়ালখালীর উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি। আর এখন সময় দুপুর 3টা। আর আজকে পবিত্র আশুরা পালন করা হয়। আর এখন পাইকা গ্রুপরা আসবে এই যে গোয়ালখালীতে, এসে এখান থেকে তারা সালামি নেব এবং তাদের সকল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করবে। তো আমি মোটামুটি কালকে 9 মহরম ছিল, কালকে খুলনায় আসছি এবং এই বিষয়ে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। তো আসার আগে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই যে মোটামুটি আমি চলে আসছি এই যে গোয়ালখালীর দিকে। আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমি এখন দাঁড়ায় আছি খুলনার গোয়ালখালী গেটের সামনে। আর ওই পাশ থেকে একটা পাইকিয়া গ্রুপ আসছে সালামি নেওয়ার জন্য। দশই মহরমের আগে মূলত 7ই মহরমের আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়ে থাকে। 7ই মহরমের দিন পাইকিয়া গ্রুপরা পাইকিয়া বেঁধে থাকেন। পাইকিয়া বাঁধার পর থেকে তারা বিভিন্ন ইমাম বাড়ায় যান। أعوذ بالله من الشيطان الرجيم فضل بسم الله যাই হোক, আবারও ফিরে আসি 10ই মহরমের ব্যাপারে। 10ই মহরমের দিন জোহরের নামাজের পর থেকে মোটামুটি প্রত্যেকটা দল তাদের প্রিপারেশন শুরু করে যে তাদের ইমাম বাড়ার সকল কার্যক্রম শেষ করে তারা কারবালায় যাবে বা গোয়ালখালীতে যাবে। সেখানে গিয়ে তারা সালামি নেবে। আর মোটামুটি দুপুর 3টার আগ থেকে তারা গোয়ালখালীতে আসা শুরু করে দেয়। তাদের এই সালামি নেওয়ার কার্যক্রম প্রায় মাগরিব পর্যন্ত চলতেই থাকে। একের পর এক পাইকা গ্রুপ আসতে থাকে এখানে সালামি নেওয়ার জন্য। सकीना बीबी सकीना बीबी सकीना ये क्या खूब सजा है ऐसा वफादी कोई करता है गाजीन कहाए असगर है प्यासा ज़ैनब है प्यासी आबिद ने कहते हैं सोना गाजी चचा को ज़ैनब ने ये भी दिल में है थामा मौला प्यारे आका प्यारे आका प्यारे आका गाजी माला सब मिल के पुकारो शब्बीर गाजी दिल पर है गाजी दिल पर है गाजी शब्बीर का भी दिल पर है गाजी गुलाम भी है गुलाम भी है गुलाम भी है
गुलाम भी है। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে প্রত্যেকটা পাইকিয়া গ্রুপ এখানে আসে এবং এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজারকে কেন্দ্র করে 5 বার ঘুরে বা সালামি নেয় এবং ঘোরা শেষে বিভিন্ন দোয়া দুরুদ পরে মোনাজাত করে তারপর সম্মান প্রদর্শনের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শেষ হয়। আমি সেখানে বিকেল 5:30 পর্যন্ত ছিলাম। ততক্ষণে অনেকগুলো পাইকিয়া গ্রুপ সালামি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি যখন সেখান থেকে বের হই তখন থেকে আরো অনেক পাইকিয়া গ্রুপ সালামি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, কারণ এই কাজটা শৃঙ্খলার সাথে করতে হয়। এইখানে কোনো তাড়াহুড়া বা হই হুল্লোড় চলে না। আর যতই বিকাল গড়াতে শুরু হয় ততই এখানে জনসংখ্যা বাড়তে থাকে, মানে এখানে লোকের আগমন বাড়তে থাকে। তো এট লাস্ট এই পর্যন্তই আজকের ভিডিও। আমি কতটুকু এই ভিডিও দিয়ে আপনাদেরকে 10ই মুহররমের সালামি নেওয়া সম্পর্কে জানাতে পেরেছি জানি না, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানার চেষ্টা করেছি। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।